অনেক সিনেমায় কাজ করেছেন, কিন্তু আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সাথে কোনো কাজ করেননি। বন্ধুরা, তুফানের শুটিং এর উদ্দেশ্যে কিন্তু ভারতে কিন্তু চলে গেছেন আমাদের কিং খান শাকিব খান। দর্শক বন্ধুরা, আপনাদের চমৎকার নিউজ দিব, সেটা হলো যে ফজলুর রহমান বাবু তেনাকে কিন্তু চিনেন, আপনারা অনেক নাটকে দেখেছেন এবং হলো একটি ছবিতেও কিন্তু দেখেছিলেন, সেটা অবশ্যই আপনারা জানেন। দর্শক বন্ধুরা, খুবই সুন্দর অভিনয় করে থাকেন, কিন্তু তাকে কিন্তু দেখা যায় না শাকিব খানের মুভিতে। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পারবেন সেই ফজলুর রহমান বাবু ভাইকে, তেনাকে কিন্তু দেখতে পারবেন আপনারা তুফান মুভিতে। দর্শক বন্ধুরা, তুফান মুভিতে কিন্তু আরও চমক থাকছে, কারণ হলো কলকাতার নায়িকা মিম চক্রবর্তী তিনিও কিন্তু থাকছেন এই মুভিতে। দর্শক বন্ধুরা, ছবিটা কিন্তু অসাধারণ একটি ছবি হতে চলেছে। দর্শক বন্ধুরা, হয়তো আমরা দেখতে পারবো কোরবানি ঈদে, হয়তো আমরা ছবিটা দেখতে পারবো। দর্শক বন্ধুরা, কিছু চমৎকার কথা বললেন শাকিব খানকে নিয়ে, কেন তিনি শাকিব খানের ছবিতে থাকেন না আমাদের সেই ফজলুর রহমান বাবু। তো দর্শক বন্ধুরা, আমরা তার মুখ থেকে আপনাদের সেই কাঙ্ক্ষিত কথাটি শুনবো। তো কিন্তু আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সাথে কোনো কাজ করেননি, মানে তার সিনেমার স্ক্রিপ্ট কি আপনার কাছে আসেনি, নাকি তার সিনেমা আপনার পছন্দ না? না, আসছে তো অবশ্যই। তবে ওই আমাদের এফডিসির বিশেষ করে আপনি যার কথা বললেন শাকিব খান, অবশ্যই শেষ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকা। তো ওরা যে ধরনের ছবি করেন, ওনাকে নিয়ে যে ধরনের ছবি হয়, সেই ছবিতে আসলে আমার অভিনয় করার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, এগুলো তো আসলে হিরো বেসড আসলে ছবি, তাই না? তো ওইখানে এবং এক ধরনের ফরম্যাটের ছবি, তো ওই ফরম্যাটের ছবি তো আমি শুধু শাকিব খান, ওই ফরম্যাটের ছবি তো আরও যারা আমাদের চলচ্চিত্র তারকা আছেন, আপনি যদি যখন মান্না ছিলেন বা আরও অনেকে ছিলেন, সেখানেও তো আমাকে দেখা যায়। হ্যাঁ, কিন্তু যেহেতু শাকিব খান অনেক বেশি ফোকাসড, এই জন্য আপনি শাকিব খানের কথা বললেন। তবে তারপর একটা ছোট্ট চমকের কথা দিই আপনাকে, সেটা হচ্ছে যে আজকে আমার যাওয়ার কথা, আমাদের কলকাতায় একটা ছবির শুটিং হচ্ছে তুফান, এই ছবিতে আমি আছি। আচ্ছা, গুঞ্জন আছে। দর্শক বন্ধুরা, কথাগুলো তো শুনতেই পারলেন, যে বললেন সেই ফজলুর রহমান বাবু, তিনি কিন্তু কথাটি খুবই সুন্দর কথা বললেন, শাকিব খানের মুভিতে কেন থাকা হয় না, কিন্তু তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই তুফান মুভিতে। তো দর্শক বন্ধুরা, ছবির শুটিং কিন্তু চলছে ইন্ডিয়ায়। তো দর্শক বন্ধুরা, অবশ্যই আমরা আশা করি যে ঈদের আগে যেন সব কাজ শেষ করে মুক্তি দিতে পারে সেই তুফান মুভিটা। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে এই ঈদে কিন্তু চলো রাজকুমার মুভিটা খুবই ইমোশনাল একটা মুভি ছিল, খুবই ভালো একটি মুভি হয়েছে। তো অনেকে বাজে কমেন্ট বা অনেকে মন্তব্য করছেন। তো যাই হোক, ছবিটা যারা মাকে অনেক ভালোবাসেন তার জন্য কিন্তু ছবিটা একটি বেস্ট ছবি বলতে গেলে, যে মায়ের প্রতি কত একটা ভালোবাসা। তো দর্শক বন্ধুরা, আপনারা রাজকুমার ছবিটা দেখুন। তো এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানতে চাই। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।